সবুজ পিকে ভিয়, সবুজ পিকে ভিয়, ভোরের আলো, হ্যাঁ। আচ্ছা, এবার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ও নবজোয়ার বাদ গিয়েছে কে একটু বলুন। অনেকে ডেকেছি তখন আসেনি, তুই নিয়েছি। প্রয়োজন হলে আমরা আমাদের এই গ্রুপের যারা দায়িত্বে আছে তাদের আমরা গ্রুপে ফর্ম ফিল আপ করে দিয়ে দেবো, এবং এইটা আমরা কিন্তু আমাদের তরফ থেকে আমরা যেমন দিচ্ছি আমরা আমরা নিয়ে নেব, নিয়ে আমরা এডিও ম্যাডামের হাতে দিয়ে দেবো যাতে আমরা এগুলো পাই, সেই ব্যবস্থা আমরা করব। তবে এটা সম্পূর্ণ উপরের নির্ভর তারা কতটা কি করবে, কিন্তু আমাদের যেটুকু করণীয় আমরা সেটুকুই করছি। আচ্ছা, এইবারের ফর্মটা একটু অন্যরকম, ডিজিটাল সিগনেচার আছে, মানে জেরক্স করলে হবে না, অরিজিনাল কাগজ নিতে হবে। যাই হোক, এখন আমরা আমাদের এই পিকেভিওয়াই সম্পর্কে আমরা আপনাদের সামনে দু চার কথা বলি। আপনারা আমাদের বিশেষ করে এইটা, এই যে আজকের সভাটা চুপিহারা অঞ্চলের ভুবনখালী এবং চুপিহারা মৌজার মোট আমরা 5 জন এলআরপি আছি। 5 জন এলআরপির হাতে 5 5 25টি দল, একজন এলআরপির হাতে 5টা করে। তো আপনারা আপনাদের সমস্ত অসুবিধা সুবিধা যারা আপনাদের এলআরপি আছেন তাদের কাছ থেকে আমরা সমস্ত তথ্য আমরা এডিও ম্যাডামের থেকে আমরা সংগ্রহ করে রাখি, এবং সেগুলো সেই এলআরপিরা আপনাদের গ্রুপে গ্রুপে সেই বার্তাগুলো পৌঁছে দেবে। যদি কোনো এলআরপি সেই সমস্ত গ্রুপের সঙ্গে যদি সম্পর্ক ছিন্ন করে বা যদি সম্পর্ক না রাখে, বা যদি সময় মতো সেই সব গ্রুপে যদি তারা সুযোগ সুবিধা বা তাদের যে সুখ দুঃখের কথা যদি না শোনে, আপনারা আমাদের এডিও ম্যাডাম বা আমাদের বিটিএম স্যার, আমাদের জয়নগর সহ কৃষি অধিকর্তা, যিনি আমাদের এই জয়নগর ব্লক 2 নম্বর কৃষি অধিকর্তা, আমাদের এই পিকেভিওয়াই গ্রুপের কর্ণধার, তার নাম্বার আপনারা সংগ্রহ করলে কিন্তু আপনারা কমপ্লেন জানাতে পারেন। কিন্তু বিশেষ করে আমরা আমাদের এই চুবিহারা অঞ্চলের ভুবনখালী এবং চুবিহারা মৌজায় যে সমস্ত গ্রুপ আমরা করেছি, আমাদের পাশে আর একটা অঞ্চল আছে নলগোড়া, এবং আমাদের সঙ্গে নলগোড়া অঞ্চলের একটা কম্পিটিশান আছে থাকছে। তো সেই জন্য আমরা আমাদের চুবিহারা অঞ্চলের যে 5 জন এলআরপি আছি, আমরা সেই সমস্ত 25টি গ্রুপ নিয়ে আজকে যে সভা করছি, আমাদের মধ্যে একটা কম্পিটিশান রাখতে হবে যাতে আমরা পাশের নলগোড়া অঞ্চল থেকে আমরা এই চুবিহারা অঞ্চলটা আমরা সব দিক থেকে এগিয়ে থাকি, এবং আমরা যাতে এডিও ম্যাডামের কাছ থেকে আমরা সাহায্য সুযোগ আমরা গ্রহণ করতে পারি, সেটা কিন্তু আমাদের বলে দিয়েছে। সেইভাবে আমরা আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা আপনাদের সাহায্য সুযোগের জন্য আমরা আমাদের সব সময় কাছে থাকব। তো যাই হোক, আমরা আজকের যে এই যে 25টি গ্রুপ নিয়ে আমরা শুরু করেছি, আপনারা যে সমস্ত 5টা এলআরপি নিয়ে যে আপনাদের যে ভেটগুলো তৈরি করা হচ্ছে, এটা কিন্তু আমাদের এডিও ম্যাডাম পরিষ্কার বলে দিয়েছে যে এটা প্রত্যেক গ্রুপকে এই দায়িত্ব নিয়ে করতে হবে। মানে এটা স্বনির্ভর গোষ্ঠী, তো প্রত্যেক গ্রুপ কিন্তু এই দায়িত্ব নিয়ে এই ভেটগুলো তৈরি করবে। যদি সেই গ্রুপ
যদি না করতে পারে বা না করতে চায় তখন কিন্তু সেটা তাদের যে এলআরপি আছে সেটা সে করে দিতে বাধ্য। এবার এলআরপি যদি না পারে সেটা এডিও ম্যাডামের কাছে জানাবে, এডিও ম্যাডাম সেই দায়িত্বটা পূরণ করবে। এবার আপনারা যদি এই ভেট তৈরি করতে, যদি আমরা জানি প্রাকৃতিক দুর্যোগে অনেকে করতে পারেননি, অনেকে পেরেছেন, যদি একটা গ্রুপের কোনো চাষি একটা ভেট সে তার ব্যক্তিগতভাবে করে, সে 6,000 টাকা সে পেয়ে যাবে। এবং সেই দল থেকে যদি করে দেয় বা আপনারা যদি সবাই মিলে বসে গ্রুপ থেকে যদি করেন, আপনাদের যেটুকু লাভ হবে, যদি আপনারা লেবারটা আপনাদের দল থেকে গ্রুপ থেকে করেন বা যদি গ্রুপের কেউ মিস্ত্রি থাকে, যদি সেটা যদি আপনারা করেন কিন্তু তাহলে অনেকটা পয়সা আপনাদের গ্রুপের থাকবে। যদি সেটা গ্রুপ কেউ পাচ্ছে না বা কেউ দায়িত্ব নিচ্ছে না তাহলে কিন্তু আপনাদের এলআরপির হাতে বলতে হবে যে আমরা এটা পারছি না, তোমরা করে দাও। সেইভাবে অনেকে করে দিচ্ছে। তবে এটা কিন্তু 6,000 টাকার একটা চুক্তি, সেই 6,000 টাকার মধ্যে এটা করতে হবে। অনেকে কিন্তু যারা চাষি আছে সবাই জানে, অনেক যারা রাজমিস্ত্রির কাছে জেনে দেখেছে এটা খুব বেশি থাকে না। যদি মিস্ত্রি লেবার বাইরেতে নিতে হয় তাহলে কিন্তু পয়সাটা একদম মাথায় মাথায় থাকবে। আর যদি কেউ কোনো গ্রুপ থেকে বা বাড়ির লেবার টেবার তৈরি করে তাহলে 1-1.5 টাকা করে থাকতে পারে। তো সেইভাবে যদি আপনারা করতে পারেন করবেন, না করলে কোনো অসুবিধা নেই। আর যদি আমাদের এই সামনে যে চাষটা আসছে এর জন্য আমাদের একটা ব্যাপক হারে সার এবং জৈব কীটনাশক ঔষধ তৈরি করার জন্য আমরা এলআরপিরা প্রত্যেকটা চাষিদের নিয়ে, প্রত্যেকটা গ্রুপের চাষিদের নিয়ে সেটা ট্রেনিং অটোমেটিক অনেকে পেয়েছে, অনেকে এখনও পায়নি, পুনরায় আবার ফের ট্রেনিং পাবে। তো সেগুলো আজকের আমাদের যে স্যারেরা আসছেন একটু ব্যস্ততার মধ্যে আসছেন, আজকে জয়েন্ট ডিরেক্টর আসছে, এটা আমাদের কাছে একটা সবচেয়ে বড় পাওনা, কারণ যেটা নলগড়া অঞ্চল পায়নি। কারণ আমাদের মৌজায় কিছু এমন কাজ হয়েছে সেটা এডিও ম্যাডাম দেখানোর জন্যে বা উনি আগ্রহ হয়েছে আসার জন্যে। আমরা আশা করব মানে তার সামনে আমরা যেন উৎসাহ দেখাই বা আমরা কিভাবে চাষবাস করছি, কি অসুবিধা হচ্ছে, যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে করতে পারেন। তবে আজকের প্রশ্নের উত্তর বা প্রশ্ন কাটাকাটির জায়গা নয়, শুধু ওনার কাছ থেকে জানার। তবে সেটুকা যেটুকু আপনাদের খুব অসুবিধা হচ্ছে সেইটুকু এতগুলো মানুষের মধ্যে কেউ 1-2 জন হয়তো বলতে পারেন, হয়তো স্যার সেটা উত্তর দেবে, কিন্তু সবাই একটা একটা করে প্রশ্ন চাইলে কিন্তু উত্তর দিতে পারবে না হয়তো। কারণ আজকের উনি পরিষ্কার বলে দিয়েছে হয়তো এখানে খুব বেশি হলে আধ ঘন্টা সময় দেবে, বাকি আর সব স্যারেরা আছে তারা সময় দেবে। তো ওনারা বেরিয়েছে, তো আমরা আপনারা একটু বসুন। আর সবাই জানেন আমাদের এই গ্রুপে কিন্তু 20 হেক্টর জায়গা দরকার, অর্থাৎ 150 বিঘে। এই 150 বিঘে কিন্তু অনেকের গ্রুপে মিল হয়নি, সেগুলো কিন্তু আমাদের খুব চাপ দিয়েছে, মিল করতেই হবে। এইটা না করতে পারলে এই যে ভেট যারা তৈরি করছে পেমেন্টগুলো আটকে দিচ্ছে না। সেটা আপনারা একটু যারা আশেপাশে চাষি আছে, অনেক চাষি আছে যারা ভয়ে যে তার 8 বিঘে 9 বিঘে 10 বিঘে জায়গা আছে, কিন্তু জানি না কেন যে তারা ভয় পায় 1 কাঠা 2 কাঠা 10 কাঠা 1 বিঘে জায়গার কাগজ নিয়ে তারা সেই গ্রুপের লিডারদের হাতে দিচ্ছে। তারা জানে যে এরকম 8-10 বিঘে জায়গা আছে, জিজ্ঞাসা করছে না আর জায়গা নেই, ওই আছে। কিন্তু এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনাদের তো জায়গার ডকুমেন্টস তো কৃষক বন্ধুই আছে, এই তো শস্য বিমা করার জন্য তো ডকুমেন্টস দিচ্ছেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টও দিতে হচ্ছে, আপনার অ্যাকাউন্ট থেকে আপনার জায়গা কেউ কাইটে নিতে পারে? এইটা ভয় কিসের জন্য? আপনারা তো যে কোনো ডকুমেন্টস লাগলে তো জায়গার কাগজ দিচ্ছেন। আর এখানকার জায়গার কাগজটা দিলে কি সুবিধা অসুবিধা, আপনাদের মোট 150 বিঘে জায়গা লাগবে, হয়তো 10 কাঠা 15 কাঠা 20 কাঠা 1 বিঘে জায়গা অনেকে দিচ্ছেন, তাতে কিন্তু আপনাদের চাষির সংখ্যা বাড়বে, 50 55 60 70 পর্যন্ত চাষি অনেকের গ্রুপে আছে। তাতে কি হবে, আপনাদের যে দান অনুদানগুলো আসবে সেগুলো কিন্তু বন্টন করার ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে, এবং যত বড় টিম থাকবে সবাইকে নিয়ে চালানোটা কিন্তু মুশকিল, এটা সবাই জানেন। কিন্তু অল্প লোক থাকলে সেগুলো কিন্তু সুযোগ সুবিধা যেমন পাওয়া যাবে
তেমনই কিন্তু পরিষেবাটা তাদের এবং নিয়ে অনেক দিন ধরে চলা যাবে। গ্রুপগুলো কিন্তু আপনারা প্রত্যেকে যারা সভাপতি সম্পাদক কোষাধ্যক্ষ আছেন অন্তত মাসে 2টো করে মিটিং আপনারা করবেন। চাষিদের সঙ্গে কার কোথায় অসুবিধা হচ্ছে সেগুলো আপনারা কিন্তু এগুলো সংগ্রহ করবেন, করে যদি আপনারা মেটাতে পারেন মেটাবেন, না পারলে আপনাদের যে এলআরপি আছে সেগুলো কিন্তু মেটাবে। আর এই জায়গার কাগজগুলো যাদের অনেকে আটকে রেখেছেন দেননি, কিন্তু অনুগ্রহ করে আপনারা সেই কাগজগুলো দিয়ে দেন। কি হবে তাতে? আপনাদের কিন্তু পোর্টালে এন্ট্রি হয়ে আছে, আপনারা যে জৈব চাষি আপনাদের কিন্তু অনলাইনে নাম অটোমেটিক উঠে আছে। এ 10 কাঠা হলেও সে চাষি, 10 বিঘে হলেও সে চাষি। কিন্তু আপনি 10 বিঘে জায়গার কাগজ যদি দিয়ে দেন তাহলে কিন্তু অল্প ওই যে কাগজটা আপনার যে আগে এন্ট্রি হয়ে আছে সেখানে কিন্তু জায়গার পরিমাণটা শুধু বাইরে দিলে আর কোনো খাটুনি নেই। আবার নতুন চাষি কাছ থেকে কাগজ নিতে গেলে তার ডকুমেন্টস জোগাড় করতে হবে, তার পোর্টালে নাম তুলতে হবে, তার ডকুমেন্টসগুলো নিয়ে আবার বাড়িপুর পাঠাতে হবে, অনেক ঝামেলা। সেই জন্য বলছি আপনারা যারা এখানে যারা এসছেন যদি কোনো ওরকম জায়গা কম দিয়ে থাকেন সেগুলো দিয়ে দেন, দিলে জায়গাটা 150 বিঘে মিল করলে তাতে আপনাদের গ্রুপ পরিচালনার ক্ষেত্রে সুবিধা হবে অনেক। আমার এখানে একটা গ্রুপ আছে, একজনার 30 বিঘে জায়গা আছে, সে মাত্র 1 বিঘে জায়গার কাগজ দিয়েছে। তার বলছি এই তোর তো 20-30 বিঘে জায়গা, বলে তুই কী বলতো পাগলা নাকি, সব কাগজ দিয়ে দেবো, আমার বাবার নামে জায়গা, আমার মার নামে জায়গা, ভাইদের নামে জায়গা সব দিয়ে দেবো। কিন্তু এগুলো দেওয়া যায়, বাবার জায়গা, ভাইয়ের জায়গা, মার জায়গা কিন্তু সে চাষ করে, শুধু সেটা আমরা ঠিক করে দেবো এটা তার বাবা এটা তার মা, কিন্তু চাষ করে ছেলে। শুধু ছেলেটা দিলে তাহলে চাষির সংখ্যা কম হলো, জায়গার পরিমাণটা বাড়ছে। সেইভাবে কিন্তু আমার এখানটা অনেকে আছে সে জায়গার কাগজ দিতে চায় না, কি মনে করে জায়গা নিয়ে নেবে, এইসব এদের ধান্দা। প্রথম তো যারা গ্রুপ করতে গিয়েছে অনেকে জানে জায়গার কাগজ সহজে দিতে চায়নি। আজকের আমার এখানটা প্রমাণ আছে, তাদের কাছে কাগজ চেয়ে হয়নি, আজকে সে খুঁজে ছুটে এসেছে, এই আমরা এর মধ্যে ঢুকবো, আমরা মিটিং শুনবো। কিন্তু আজকের বলুন আমরা 100 চাষিদের জন্যে খরচ খাটছি পেয়েছি, আর এই 100 চাষির জায়গায় যদি 150 জন চাষি হয় আমাদের কিন্তু সেই পরিষেবাটা দেওয়ার মতো কিন্তু ক্যাপাসিটি নেই। আমরা সেটা পরিষ্কার বলে দিয়েছি যে আমাদের চাষিদের কাগজ হয়ে গেছে, এখন আর হবে না, কারণ এখন মাল মেডিসিন আসছে, মিটিং শেটিং হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, শুনছে, এখন ছুটে আসছে। কিন্তু এরা আমরা যারা প্রথমে যখন কাগজ তুলতে গিয়েছেন অনেকের প্রশ্ন করেছে যে কত কোম্পানি এলো, চিটফান্ড কোম্পানি চলে গেল, এইসব কাগজপত্র নিয়ে সব উড়ে যাবে, এরকম বলেছে। কিন্তু আমিও এই পক্ষপাতী, আমাদেরও হয়েছে। কিন্তু আমরা আস্তে আস্তে অনেকটা এগিয়ে গিয়েছি। আমরা কিন্তু প্রায় 25টা গ্রুপের হাতে গোনা 2-4টে গ্রুপ ছাড়া বাকি কিন্তু আমরা এই চুবিহারা অঞ্চলে আমরা অনেকটা কভার করেছি, যেটা আমরা নলগড়া অঞ্চলের থেকে এগিয়ে। আমরা হয়তো এটা বলছি নলগড়া অঞ্চলের এলআরপিরা তারা আসবে, হয়তো আমরা এই ফাঁকে বলি যে হয়তো ভালো হয়েছে, ওরা হয়তো শুনে কম্পিটিশান করতো। আচ্ছা, জয়দা কই? ও যাই হোক, আমরা এই চুবিহারা অঞ্চলের আমরা যারা চাষি আছি কিন্তু আমাদের সবার কম্পিটিশান রাখতে হবে, আমরা কিন্তু যাতে চুবিহারা অঞ্চলের আমরা যেন নামটা করতে পারি। পিকেভিআই প্রজেক্ট থেকে কিছু না কিছু সুবিধা আপনারা পেয়েছেন, হ্যাঁ? সেই সুবিধাগুলোর মেন উদ্দেশ্য আপনাদের বলা হয়েছিল কি, যে আপনাদের জৈবতে চাষ করতে হবে। সেইটা নিয়ে আপনারা কত দূর এগিয়েছেন? সবার আগে বলে দিই, মোটামুটি হিপ কম্পোস্ট, টাইকো কম্পোস্ট, জীবামৃত, নিমাস্ত্র, এগুলো সবটাই আমরা সবাইকে দেখিয়ে দিয়েছি। আপনারা ওগুলো নিজেরা কতটা করেছেন? এবারে আপনি এক এক করে গ্রুপ মোটামুটি আমি কম বেশি চিনি। সবুজ প্রথমে বলুন তো, সবুজই বলুক, বলুন সুশীলবাবু বলুন কতটুকু করেছেন, মানে আপনারা কোনটা করেছেন একটু বলুন না। হ্যাঁ,
জৈবর মধ্যে কোনটা করেছেন? জৈবর মধ্যে হিপ কম্পোস্ট আছে, ট্রাইকো আছে। হিপ কম্পোস্টটা করেছেন, কতদিন হলো করেছেন? প্রথমে করেছিলেন, সেটা গাছে দিয়েছিলেন তো? উপকার হয়েছে তো? আচ্ছা, এবারে এইদিকে হচ্ছে আসি, ভূমিলক্ষ্মী বলো। হ্যাঁ হ্যাঁ, হুম, আচ্ছা, হ্যাঁ, হিপ কম্পোস্ট রেডি আছে। আচ্ছা, ঠিক আছে, এবারে হচ্ছে এই দিকে আসি, তারপরে বলুন। হ্যাঁ, আচ্ছা বলুন আপনার কোন গ্রুপ থেকে, বলুন দাদা, বলুন এদিকে বলুন, আপনার কোন গ্রুপ থেকে এসছেন? আচ্ছা, সোনারতরী। আচ্ছা ঠিক আছে, এটাও সোনারতরী ওইদিকে। আচ্ছা, ওইদিকে মা সারদা থেকে কে এসছে? মা সারদা, ওই তো। বলুন আপনাদের মধ্যে আপনি কতটা কি করেছেন বলুন, গ্রুপ লিডার। আচ্ছা আচ্ছা, এইখানে আমি একটু বলে নেই। আচ্ছা, তারপর যাচ্ছি, বিশেষত আপনাকে দেখে কথাটা আমার মনে পড়েছে, যে সমস্ত গ্রুপের এখনো পর্যন্ত বলছি 150 বিঘা হয়নি, ওইটা একটু কভার করে নেবেন। ওটা হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, এবারে তারপরে বলে দিই, আর হচ্ছে কে সন্তর গ্রুপের মধ্যে এখানে দিগম্বরের কেউ আছে? বলুন আপনারা কত দূর কি করেছেন? না স্যার, তার ওটার পরে আর কি করেছেন ওটা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ও ছেড়ে দিন। এবারে যেটা বলে দিই, ও জোয়ার তো দরকার নেই। আচ্ছা, জয় মা দুর্গা একটু বলুন, জয় মা দুর্গা বলুন একটুখানি। হ্যাঁ বলুন, জয় মা দুর্গা তো আপনি তো, হ্যাঁ বলুন কতটা কি করেছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, হুম হুম, হ্যাঁ আমি একটু বলে নিই, আপনাদের আমি ওখানে তো যে দেখে এসেছি, আপনারা গুটি কয়েক কিছু জন করেছিলেন। আমার কাছে কথা হচ্ছে, গ্রুপের সবাই করছে কি ইমার্জেন্সি হিসাবে? তা না হলে আপনারা ওই যে ট্রাইকোডার্মা ভিরিডি পেয়েছিলেন না, ওই ভিরিডি সিড, ওইটা একটু অন্তত গাছগুলোকে দেবেন। যদি জল যাওয়ার পর কিছুদিনের মধ্যে যদি জলটা চলে যায়, তাহলে গাছগুলো আলটিমেট বাঁচবে। জল যে কোনো গাছে ওই একটা অন্তত, যেহেতু গোড়াগুলো সব তো ও তো ছোটো ছোটো শিকড়, ওগুলো সব শিকড়গুলো পচে যায়, তো যে কারণে কিছু হয় না। জলটা চলে যাওয়ার পর একই ওষুধ দিয়ে অন্তত গাছটাকে আগে একটু বাঁচাবেন, তারপরে করবেন। যারা জৈবতে করছেন তারা কিন্তু রোটাডিন গোল্ড দেবেন না, তারা ওই ভিরিডি বা সিডো। এবারে বলে দিই, বিশ্বকর্মা কি করেছেন বলুন, আপনি এসছেন আর কে এসছে? ঠিক আছে, সেই 4 জন কোথায়? আপনার আর কোথায় করে ম্যাম? কোথায় বাইরে? কেন আপনারা ভিতরে আসুন। হয়তো আপনি কি করছেন বলুন, আপনার ওই যে হাত তুলেছে আপনি বলুন। জীবামৃত করা ব্যবহার করছেন তো? আচ্ছা, ভালো হয়েছে তো, তাহলে খুব ভালো। আচ্ছা, এবারে আমি একটু বলে দিই, আপনাদের যখন গ্রুপগুলো ওপেনিং হয়, তখন আমরা একটা কথা কিন্তু বলেছিলাম, যে প্রথমে হচ্ছে আপনাদের জমিগুলোকে অজৈব আছে মানে রাসায়নিক আছে, ওটাতে জৈবতে নিয়ে যেতে হবে। সেই জৈবতে নিয়ে যাওয়ার জন্য আপনারা এই সমস্ত জিনিসগুলো করছেন। কিছু গাছ লাগিয়েছেন, ধনচে ধনচে গাছগুলো যারা করেছেন, ধনচে গাছটা যারা লাগাতে পেরেছেন, ধনচে গাছটা মানে আপনাদের জমিটা অজৈব থেকে জৈবতে আসছে। তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস করেছেন আপনারা, সেটা হচ্ছে ভার্মি কম্পোস্টের পিট, তাই তো? ভার্মি কম্পোস্টের যে পিটগুলো, যেটা হচ্ছে সিমেন্টের যেটা আপনারা করেছেন 6 ফুট বাই 3 ফুট, তাই তো? তাহলে ওইখানে হচ্ছে আপনাদের কাজ হবে, ওইখানে আপনাদের এবারে কাজ হবে, ওর জন্য ভার্মিটা ব্যবস্থা করা হচ্ছে অফিস থেকে, সবার হয়ে গেলে ভার্মিটা দেয়া হবে। কিন্তু তার জন্য যেটা দরকার, আপনারা পারলে ওখানে কিছু গোবর আস্তে আস্তে করে দিতে থাকুন চৌবাচ্চাতে। ওখানেই
ওখানেই তো দেওয়া হবে। অ্যাকচুয়ালি প্রথমে তৈরি না হলে কিন্তু আপনি ভার্মি ওই কেঁচোগুলো আপনি ছাড়তে পারবেন না। তাহলে প্রথম থেকে আপনারা যাদের যাদের কমপ্লিট হয়ে গেছে, এইটা আমি বলতে চাইছি, যাদের যাদের কমপ্লিট হয়ে গেছে ওখানে আস্তে আস্তে করে গোবর আপনারা দিতে থাকুন, স্ট্রাকচারটা করে নিন। কারণ খড় দিতে গেলে আপনাদের বৃষ্টি হচ্ছে বলে পচে যাওয়ার ভয় হবে না। পারলে এখন টেম্পোরারি একটা ত্রিপল দিতে পারেন, তা না হলে স্ট্রাকচারটা করে রেখে দিন। বর্ষা আর বেশি দিন আশা করি থাকবে না, বর্ষা চলে যাবে। তারপরে আপনারা যেটা করবেন, ওইখানে ভার্মিটা যাতে নিয়ে আপনাদের শীতকালীন সবজিগুলো আসছে ওইখানে যাতে দেয়া যায়। মেন টার্গেট হচ্ছে কিন্তু এইটা। গোবর যতটা আছে তার থেকে কিছুটা কম আগে প্রথমটা দিয়ে কিছুটা পচিয়ে নিন। অ্যাকচুয়ালি ওটার নিয়ম আমরা বলেছিলাম, প্রথমে আপনারা হিপ কম্পোস্ট করবেন, হিপ কম্পোস্টের ওই সারটাকে চৌবাচ্চায় দেবেন। যারা যারা একটা হিপ কম্পোস্ট তৈরি হতে মিনিমাম 45 দিন মতো সময় লাগে। অনেকের একটু, যাদের একটু বেশি থাকে তাদের আবার 45 দিনেরও বেশি চলে যায়। ওই জন্যে যারা যারা বিশেষত ভার্মি কম্পোস্টের পিটটা পেয়েছেন ওনাদেরকে বলবো আপনারা পারলে হিপ কম্পোস্ট করুন। ওই হিপ কম্পোস্টটাকে নিয়ে যখন তৈরি হয়ে যাবে ওইটাকে নিয়ে আপনারা ভার্মির বেডের মধ্যে দেবেন। দিলে অনেকটা তৈরি হয়ে থাকবে, খুব তাড়াতাড়ি সারটা তৈরি হয়ে যাবে। যেটা আপনারা জমিতে দিতে পারবেন, জমিতে ওইটা দিতে পারলে আপনাদের গ্রোথটা ঠিকঠাক চলে আসবে। গোবরটা আস্তে করে অ্যাকচুয়ালি যেটা করা হবে, গোবরটা আপনারা চেম্বারে দেবেন। চেম্বারে দেওয়ার পর গোবরটা কিছুটা, তো এখন তো জল পেলে তো আপনার ওটা হবে না। সবথেকে বড়ো কথা, চেম্বারে যদি আপনি দেন, চেম্বারে যদি বৃষ্টির জলটা পড়ে তাহলে সে তো গোবর তো আপনার গুলে হয়ে যাবে। ওই জন্য তো বলেছি স্ট্রাকচারটা আপনাদের মেন। তাহলে আপনি দিয়ে আপাতত ঘিরে দেবেন, দিয়ে গোবরটা কিছুদিন তৈরি হোক, তৈরি হলে ওখানে ভার্মি ছাড়তে হবে, মানে কেঁচো দিতে হবে। কেঁচোটা দিলে কেঁচো যেটা করে বের করবে সেইটা আপনার সার হবে। কিন্তু কেঁচো এখন দেয়া যাবে না, কারণ সবার তৈরি হয়নি। আর এইখানে একটু বলে নিই, যে সমস্ত গ্রুপরা এখনও পর্যন্ত আপনাদের বলা হয়েছিল এই সময় 10টা পাচ্ছেন, এই 10টা ইমার্জেন্সিভাবে আপনারা তাড়াতাড়ি করে নিন। আপাতত কথা আছে সামনের বছর 10টা হলেও হতে পারে, আর 10টা আপনাদের অ্যালটমেন্ট হলেও হতে পারে। তার মানে আপনারা পাচ্ছেন 10টা প্লাস 10টা, মানে 20টা পাচ্ছেন। কিন্তু অনেক গ্রুপ আছে এখনও পর্যন্ত সেই 10টা পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারেনি। আমি চাইবো, আশা করি প্রত্যেকটা গ্রুপের যে 3 জন এসছেন ওই 3 জন দায়িত্ব করে নিয়ে, যাদের যাদের গ্রুপে বাকি আছে, যাদের করে ফেলেছেন অসুবিধা নেই, যারা বাকি আছে তারা একটুখানি অন্তত ভার্মি কম্পোস্টের বেডগুলো করে ফেলুন। ভার্মি কম্পোস্টের বেডগুলো আপনারা কমপ্লিট করে ফেলুন। আর দ্বিতীয় হচ্ছে যেটা, হ্যাঁ বলুন। কোন গ্রুপ? আচ্ছা, আমি যেটা বলে দিই, করা হয়েছিল, কিন্তু এক সময় যখন করা হয়েছিল আপনাদের গ্রুপকে ডাকা হয়েছিল। আচ্ছা, আপনাদের বলে দিই, যে সমস্ত গ্রুপ, আমি বলে দিই, এইখানে মিটিং ছিল প্লাস ওইদিকে মিটিং করা হয়েছিল। আপনাদের যারা গ্রুপ লিডার আছে ওইটা একটু ভালো করে যোগাযোগ করবেন। এর পরবর্তীকালে আবার মিটিং করাবো, অসুবিধা নেই। কিন্তু মিটিং যেদিনে বলা হয় সেদিনে যেন আপনারা যেন উপস্থিত হন, সেইটা কিন্তু আপনাদের দেখতে হবে। কারণ এইখানে মিটিং করা হয়েছিল, ওইখানে মিটিং, ওখানে বলা হয়েছিল এই গ্রুপ থেকে এই কজন আসবে। ধরুন আপনি ছিলেন না, আপনার গ্রুপে বলা হয়েছিল এরকম 5 জন করে। ধরুন আজকের আপনি এসছেন, আপনার গ্রুপে খবর দেওয়া হয়েছিল, বলা হয়েছিল 5 জন আসবে। এবারে ধরুন সেই 5 জনের মধ্যে আপনি ছিলেন না, ঠিক আছে? এইটা আপনারা গ্রুপে যখন মিটিং করবেন না, তখন ওইটা একটু লক্ষ্য করে নেবেন। জৈবতে কনভার্ট করার জন্য ভার্মি কম্পোস্টের বেড প্লাস কিছু ইনপুট আমরা দিয়েছি। এবারে যে স্টেজটা আসছে সেটা হচ্ছে কিন্তু এফপিসির মধ্যে যুক্ত হওয়া। আপনাদের আমি বলে দিই, এখানে একটা এক্সিস্টিং এফপিসি আছে, আপনারা জানেন, জয়নগর এফপিসি, যেটা হচ্ছে ঘটিহারানিয়ায় বাজারের কাছে, মন্দিরটার পাশে।
এফপিসির মধ্যে কিন্তু আপনাদের গ্রুপের সমস্ত মেম্বারকে যুক্ত হতে হবে এবং সেটা শেয়ার মানি দিয়ে। আজকে স্যার এসে বলবে, আমার শুধু এটুকুই বলার, আজকের গ্রুপ থেকে 3 জন মেনলি বা 5 জন যারা এসছেন ওনাদের দায়িত্ব থাকবে আজকের এই জিনিসটা ভালো করে জেনে নেবেন, জেনে নিয়ে আপনাদের গ্রুপে মিটিং করে কিন্তু জিনিসটা বলতে হবে। কারণ এইটা না হলে আপনি কোনো সুযোগ সুবিধা পিকেভিআই পাবেন না। কারণ পিকেভিআইয়ের যে গাইডলাইন, মানে পিকেভিআইয়ের যে নিয়ম, পিকেভিআইয়ের নিয়মের মধ্যে আছে আপনারা এফপিসি করবেন, সেই এফপিসিতেই তো আপনারা আপনাদের জৈব ফসলটা দেবেন। সেই জৈব ফসল এফপিসি করে যে লাভটুকু আসবে সেই লাভটুকু আবার আপনার আসবে। আপনি আপনার ফসলটা বিক্রি করার জন্য দাম পাচ্ছেন, ওটা তো আপনার পার্সোনাল লাভ গেল, কিন্তু ওই ফসলটা বিক্রি করে এফপিসি যে লাভটুকু করবে সেই লভ্যাংশটুকু আবার আপনাদের মধ্যে আসবে। ঠিক আছে, এই জন্য বলছি। এবং এখানে এটুকুই শুধু বলে দিই, এখানে কিন্তু অফিস পুরোপুরি মনিটরিং থাকছে। যতদিন পর্যন্ত পিকেভিআই আছে টোটালটা পিকেভিআই দেখাশোনা করবে। আপনাদের কাজ হবে আজকের যেটা বলবে ওইটা ভালো করে শুনে যে আপনারা গ্রুপে মিটিং ডাকবেন, মিটিং ডেকে এইটাকে নিয়ে আলোচনা করবেন, করে যাতে কি করে করা যায় সেই ব্যবস্থা করবেন। যদি না হয় তা নাহলে বলবেন, আবার আলাদা করে একটা মিটিং করা হবে। বোঝা গেছে? এটা বোঝা গেছে তো? এইবারে হচ্ছে আপনাদের আসছি আচ্ছা, আর একটু বলে নিই, আপনারা গ্রুপে মিটিং কিন্তু একটু বেশি করে করবেন। বিশেষত বলে দিই, এখানে বলে দিচ্ছি, প্রত্যেক গ্রুপে মিটিং করবেন, পারলে 2 সপ্তাহ অন্তর বা 1 সপ্তাহ অন্তর এলআরপিকে ডাকবেন। আপনারা জানেন প্রত্যেকে আপনাদের উপর একজন করে এলআরপি আছে, কি হচ্ছে না হচ্ছে সবটাই কিন্তু আপনাদের এলআরপি বলবে। এই কমিউনিকেশনটা যেন গ্যাপ না হয়। অনেক গ্রুপে আমি এখানে বলে দিচ্ছি নাম ধরে ধরে, যারা হচ্ছে মিটিং করছেন না, এইটা কিন্তু করা যাবে না। একদিন আধ ঘন্টা হলে বসুন, 15 দিন হলে 1 ঘন্টা হলে বসুন, আধ ঘন্টা 30 মিনিট বসবেন, বেশিক্ষণ বসার দরকার নেই। না বসলে আমি বলে দিচ্ছি, এই যে কিছুজন লোক যে চাষটা করছেন না, বাকিজন যে করছে না, এর কারণটা হচ্ছে ওটাই। আপনারা মিটিং ডাকবেন এবং এলআরপিকে ডাকবেন যে আমরা আজকের মিটিং করছি, আপনি আসুন, উনি আসবেন। ঠিক আছে, যদি না আসে তারপরে বলবেন। ঠিক আছে, এই জিনিসটা এবারে বলে দিই, মিটিং কারা কারা করেছেন বলুন তো? মাসে একটা করে মিটিং অন্তত কোন গ্রুপ করেন? একটা করে মিটিং মাসে আপনারা করেন? ভূমিলক্ষ্মী বলুন আর সোনাত্তরী বলুন, আপনারা কি মিটিং করেন তো মাসে একটা করে? না না, সে আপনারা আর্লিস্ট আগে মিটিং করেছেন কিনা দেখি। জয় বাংলার কি খবর? জয় বাংলা আজকের মিটিং হলে আজকের এই পরিস্থিতি দাঁড়াতে হতো না। আজকের এ তো পরিষ্কার বলা যায়, আপনার গ্রুপে যে জায়গায় দাঁড়িয়েছে, আপনার গ্রুপটা আজকের ওই জায়গায় দাঁড়াতো না যদি অন্তত মাসে একটা করে মিটিং করতেন। সে মিটিং লাস্টে করেছেন। আচ্ছা, এবারে এইদিকে বলে দিই, রাধা গোবিন্দ বলো, ভাস্কর বলো, ভাস্কর বলো, তোমার রাধা গোবিন্দকে বলবে তো, বলো কোনটা মিটিং করো কিনা বলো। হ্যাঁ, ও আছে, ওর বাড়িতে মিটিং হয়, ও থাকে না, তাহলে খুব ভালো। মিটিং খুব জোরদার। ওর বাড়িতে মিটিং হয়, ও থাকে না, এটা খুব ভালো জিনিস। মানে বাড়ির ফ্যামিলি সকালে থাকে আর কি, একই জিনিস। আচ্ছা, আমি বলছিলাম নেতাজি, নেতাজি কি করে? সারদা, সারদা গেল কোথায়? মা সারদা কই? মা সারদা গেলেন কোথায়?
কই সে প্রদীপ ধারা কোথায়? প্রদীপ দা গেল কোথায়? ডাকো ডাকো ডাকো। এ এ যাদব দা এদিকে আসো। তোমার গ্রুপে কটা মিটিং হয়? যাদব সিং, তুমি ওইখানে দাঁড়িয়ে আছো কেন? বাইরে ভিতরে এসো, সবাই মিলে তো ভিতরে, তোমরা বাইরে দাঁড়িয়ে আছো কেন? তোমরা ভিতরে এসো, তুমি বাইরে, সবাই তো ভিতরে বসে আছে। তো কি হয়েছে? অসুবিধা কিছু নেই, বসুন। বলুন আপনার কটা মিটিং করেছেন বলুন। আপনি তো কোষাধ্যক্ষ গ্রুপের, বলুন কটা মিটিং করেছেন বলুন এবারে। সভাপতি আছে জানেন, আপনি মিটিংটা আপনি বলুন, সভাপতি সবসময় বলবে কেন? সভাপতি তো একাই এসছে নাকি? সবাই মিলে তো বলবে না। চেম্বার হলো এই জায়গাটাই প্রশ্নটা হচ্ছে যে সবাই মিলে ধরুন যে যেটা জৈবতে করছে লাভ হচ্ছে সেটা তো সবাইকে বলতে হবে। হ্যাঁ, হুম, না জল গাছে জল উঠে গেলে কিছু করার নেই, না হ্যাঁ সেটা নিমাস্ত্র দিন। হ্যাঁ আপনি দিন না, নিমাস্ত্র দিন আপনি। হ্যাঁ কখন দিয়েছেন নিমাস্ত্র? হ্যাঁ সাদামাছি তো যাবে। আপনার কথা হচ্ছে নিমাস্ত্রটা কতবার দিয়েছেন, ওটা হচ্ছে নিমাস্ত্রটা আপনাকে ঘন ঘন দিতে হবে। পোকা যদি একবার লেগে যায়, বেগুন গাছ আপনারা জানেন সব থেকে বেশি পোকা লাগে হচ্ছে গে বেগুন গাছে। আপনি যত গাছ দেখবেন মানে সব থেকে বেশি পোকা লাগে বেগুন গাছে। আর বেগুন গাছের হ্যাঁ নিম পাতা তো লাগবে। না আপনাকে তো সে গাছ আপনাদের দেওয়া হয়েছে, গাছ বড়, কিন্তু পাশাপাশি কোথায় আছে আপনাকে নিতে হবে। ওই বলছি নিমাস্ত্রটা ওই রকম করে একটু দিতে হবে, না দিলে তো হ্যাঁ। আর নিম গাছ আপনার ওখানে না থাকলে একটু দূরে দেখবেন পাওয়া যাবে, অনেক জায়গায় নিম গাছ আছে। আচ্ছা আমি আর একটু বলে দিই, এর অপর অল্টারনেটিভ আপনি নিম তেল দিন, নালে নিম তেল দেবেন। আচ্ছা এখানে একটু বলে দিই, আচ্ছা ব্যাংকে তো আপনারা যারা যারা অ্যাকাউন্ট খুলেছেন আপনারা জানেন। আস্তে আস্তে আস্তে, আচ্ছা আমি একটু বলে নিই, ওনারা আসবেন, দেরি করে চলে যাবে, 1-1:30টার মধ্যে সেরে দিতে হবে। আচ্ছা আমি একটু বলে নিই, আপনারা ব্যাংকে দেখেছেন ম্যানেজার সাহেব আর ডিউটি ম্যানেজার সাহেব এসছেন। আপনারা বিশেষত আমি বলে দিই কেসিসি করার জন্য সবাইকে কিন্তু বলা হয়। তা কেসিসি নিয়ে আশা করি কোনো অসুবিধা নেই। কেসিসি নিয়ে একটু ম্যানেজার সাহেব একটু বলুক, কেসিসি নিলে কি অসুবিধা সুবিধা সেইটা আপনারা একটু বলুন, আপনি যেহেতু আছেন আজকে। কেসিসি যে লোনটা ছিল, ঠিক আছে, এত বছর ধরে দেওয়া হচ্ছে। আমাদের এখানে এর আগেও প্রচুর লোন দেওয়া হয়েছে এবং কিছু কিছু আমরা ভালোই কাস্টমার রিপেমেন্ট করছে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা সেটা ঠিকঠাকভাবে রিপেমেন্ট হচ্ছে না, তো ওটা আমরা দেখছি। এবং নতুন যারা অ্যাপ্লাই করছে করুক, আমরা যারা ভালো কাস্টমার হবে অবশ্যই তাদেরকে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। জায়গা আপনার হচ্ছে আপনাদের দেখুন, আপনাদের একটা নির্দিষ্ট আপনার যেরকমই জমি হোক না কেন, আশা করি কারো 1 বিঘা হবে, তার থেকে কারো কিছু কম হবে, কিন্তু যেটাই হবে না কেন তার এগেনস্টে হয় সবসময় লোন, ঠিক আছে। তো ওটা এডিও অফিস থেকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হয়, তারপর যখন আমরা অ্যাপ্লিকেশন